I was discussing the various air conditioning process. Can you see my screen? Yes, sir. Yes, sir. Can you see my screen? Yes, Yes, sir. Okay. So we were discussing various air conditioning process from the psychrometric chart. Just to quickly recap, straight to the right, it is heating process. Straight to the left, it is the cooling process. This diagonal, it is heating and humidification together, because straight upward হচ্ছে humidification and straight downward হচ্ছে dehumidification. So যদি আমরা এই এরকম ডায়াগোনাল চিন্তা করি তাহলে হচ্ছে এই বরাবর হচ্ছে হিটিং এন্ড এই বরাবর হচ্ছে হিউমিডিফিকেশন. So straight to the right heating and straight to the up is humidification. So both combined is this diagonal heating and humidification. Similarly, this is cooling and this is dehumidification. So this diagonal to the left downward, এটা হচ্ছে cooling and dehumidification together, because this is cooling and combining with this cooling, this dehumidification. So together is cooling and dehumidification. Okay. So now আমরা যেটা করবো সেটা হচ্ছে এয়ার কন্ডিশনিং প্রসেসের হচ্ছে আমরা ম্যাস ব্যালেন্সটা দেখবো and এনার্জি ব্যালেন্সও দেখবো আর কি. হ্যাঁ, so mass balance obviously dry air in and out will be the same, এবং ওয়াটারের ক্ষেত্রে mass balance of water, that means moist water মানে moisture, হ্যাঁ, basically সেটা হচ্ছে in and out will be the same. ঠিক আছে, because it's a steady state flow, steady state process. Steady state process এ অবশ্যই mass flow rate in equals to mass flow rate out. So dry air এর জন্য লিখলাম, ওয়াটারের জন্য লিখলাম. ঠিক আছে, এয়ারের জন্য হচ্ছে সাবস্ক্রিপ্ট এ আর ওয়াটারের জন্য হচ্ছে সাবস্ক্রিপ্ট ডাব্লিউ. আচ্ছা, তো এম ডাব্লিউ কে আমরা কি লিখতে পারি? এম এ ডট ইনটু ওমেগা, বিকজ ওমেগা ইজ ইকুয়ালস টু এম এ ডিভাইড বাই এম ডাব্লিউ. মনে আছে তো? ওমেগা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি বা হিউমিডিটি রেশিও. মনে আছে? Sir. Yes. So mw equals to, because omega is equals to ma omega is equals to mw divided by ma. So mw equals to omega into ma. Okay, so এখানে জাস্ট omega into ma লিখে ফেললাম, এখানে লিখলাম omega into ma, এই পাশে লিখলাম omega into ma. Okay, so now আমরা হচ্ছে ওই এনার্জি ব্যালেন্স করলাম, স্টেডি ফ্লো এনার্জি ব্যালেন্স. Energy in equals to energy out. Obviously, conservation of energy আমরা জানি, because we cannot destroy any energy. Energy can be transformed from one form to another form only, right? তোমরা already জানো. So steady flow energy equation হচ্ছে এটা, Q plus W plus internal energy equals to Q out plus work, heat plus work plus internal energy. পড়ছো না এটা? Already 2-1 এ তোমরা এটা পড়ছো এই ইকুয়েশন. So in equals to out. So Q in plus W in plus enthalpy in equals to Q out plus W out plus enthalpy out. এখন এই যে তোমার এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে the work term, এই যে W in and W out, এই ওয়ার্ক টার্মটা আসলে not so significant. So আমরা যদি এটাকে বাদ দেই তাহলে কি আসতেছে? ডেল কিউ ইকুয়ালস টু এম ইন্টু H2 মাইনাস H1, মানে এভেনচুয়ালি আমরা লিখতে পারি হচ্ছে এইটা, কিউ ইকুয়ালস টু এম এ, বিকজ এম এর পরিমাণ সেম, এম ডট যদি আমরা দুটো থেকে কমন নেই তাহলে H আউট মাইনাস H ইন, তাই না? দুটো H এর পার্থক্য, তাই তো নাকি? জি স্যার। জি স্যার। সো এটাই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা MA1 ইকুয়ালস টু MA2 ইন এন্ড আউট যদি একটা ধরি, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কিউ ডট ইকুয়ালস টু MA ইন্টু H2 মাইনাস H1. হ্যাঁ, এটা হচ্ছে এক্সট্রিনসিক আর হচ্ছে ওই যে ইন্টেনসিভ প্রপার্টি, ইন্টেনসিভ প্রপার্টি, মানে ম্যাথ দিয়ে মাল্টিপ্লাই করলে এক্সটেন্সিভ আর ম্যাথ ছাড়া হচ্ছে ইন্টেনসিভ প্রপার্টি, তোমরা অলরেডি জানো. ওকে, এই হচ্ছে বিষয়, ক্লিয়ার?
তার মানে হচ্ছে ওই সোজা কথা হচ্ছে দুইটা পয়েন্ট যদি থাকে, দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ইন পয়েন্ট একটা হচ্ছে আউট পয়েন্ট, এই দুইটা পয়েন্টের ভিতরের হিটের পার্থক্য হবে কিউ ইকুয়ালস টু হোয়াট, মাস ফ্লো রেট মাল্টিপ্লাইড বাই ওই দুইটা পয়েন্টের এনথালপির পার্থক্য, যেটা তোমরা ওই যে রেফ্রিজারেশনের অঙ্ক করার সময় দেখছো, রাইট? ওকে, এবার আমরা প্রসেসগুলো একটু ডিসকাস করি। সিম্পল হিটিং অ্যান্ড কুলিং। আচ্ছা, সিম্পল হিটিং অ্যান্ড কুলিং এ কিন্তু আমাদের স্পেসিফিক হিউমিডিটি বা হিউমিডিটি রেশিও কি থাকে, কনস্ট্যান্ট থাকে, এটা জানো তো? হ্যাঁ, জি স্যার। জানো না? এই যে এখানে দেখো, তোমরা যদি স্ট্রেট ডানে যাও তাহলে হিটিং, আর যদি তোমরা সিম্পল কুলিং করো স্ট্রেট বামে যাও তাহলে হচ্ছে কুলিং। এখন দেখো, ধরো তোমরা এই পয়েন্টে আসো, এই পয়েন্ট থেকে এটা ইন পয়েন্ট আর এটা আউট পয়েন্ট, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের স্পেসিফিক হিউমিডিটি কি এটা না? সেম থাকবে স্যার, হ্যাঁ, জি স্যার। জি স্যার। কনস্ট্যান্ট থাকবে স্যার। রাইট, তাহলে স্পেসিফিক হিউমিডিটি মানে ওমেগাটা কনস্ট্যান্ট থাকবে। সিমিলারলি কুলিং এর ক্ষেত্রেও ইন যদি এটা হয় আর আউট যদি এটা হয়, দুইটা পয়েন্টেরই তোমার স্পেসিফিক হিউমিডিটি সেম। তার মানে কি দাঁড়াইলো? তার মানে হচ্ছে এই যে ওমেগা কনস্ট্যান্ট। So the amount of moisture in the air remains constant during this process since no moisture is added to or removed from the air. এটা কিভাবে করা যায়? এখানে একটা কয়েল থাকে, এয়ার আসতেছে, এয়ার আসতেছে, টেম্পারেচার, স্পেসিফিক হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, আর এবার এখানে স্পেসিফিক হিউমিডিটি ঠিকই থাকে, স্পেসিফিক হিউমিডিটি ঠিকই থাকে, টেম্পারেচার অবভিয়াসলি চেঞ্জ হবে কারণ তুমি হিট করতেছো, সো টেম্পারেচার T2 উইল বি গ্রেটার দেন T1। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফাই, এই ফাই মানে রিলেটিভ হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি কি হবে বলো তো দেখি হিটিং এর ক্ষেত্রে? কমে যাবে। হ্যাঁ, কমে যাবে। রিলেটিভ হিউমিডিটি হিটিং এর ক্ষেত্রে কমে যাবে, সেকেন্ডটা কমে যাবে স্যার, কমে আর যাবে স্যার। কুলিং এর ক্ষেত্রে বেড়ে যাবে। বাড়বে রাইট, স্যার। রাইট। দেখো এখানে একটা পয়েন্ট, এখানে দেখো, ধরো তুমি এই পয়েন্টে আসো, এটা কি 40%, তাই না? দেখা যাচ্ছে 40%, এই পয়েন্টে আসো, এখান থেকে তুমি হিট করলা, এই পয়েন্টে আসলাম, এটা এটা কত? তাহলে এই পয়েন্ট থেকে তুমি স্ট্রেট হিট করলা এই পয়েন্ট পর্যন্ত, তাহলে এটা এটা কত পার্সেন্ট? 20%, স্যার। তাহলে 40, তুমি তুমি স্ট্রেট ডানে আসলে তাহলে কি আস্তে আস্তে কমতেছে না রিলেটিভ জি হিউমিডিটি? স্যার। জি স্যার। সিমিলারলি তুমি এই পয়েন্ট থেকে তুমি কুল করলা, গেলা হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত স্ট্রেট বামে, তাহলে 40 থেকে কই গেলা, স্ট্রেট বামে গেলা, তাহলে আস্তে আস্তে কি যত বামে যাচ্ছ রিলেটিভ হিউমিডিটি আস্তে আস্তে বাড়তেছে না? বাড়তেছে স্যার। রাইট, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। ওকে, এবার আসি হচ্ছে হিটিং উইথ হিউমিডিফিকেশন। তার মানে হচ্ছে এখানে শুধুমাত্র আমরা হিটিং করবো না, হিটিং এর পাশাপাশি আমরা এয়ারের সাথে ময়েশ্চারও অ্যাড করব। যেহেতু আমরা ময়েশ্চার অ্যাড করব মানে ওয়াটার ভ্যাপার অ্যাড করব, সো ডেফিনেটলি আমার হিউমিডিফিকেশনও মানে যে আমার হিউমিডিটিও বাড়বে, স্পেসিফিক হিউমিডিটি বাড়বে। সো এখানে কি করা হয়, দুইটা স্টেপে কাজটা করা হয় যেটা বলতেছিলাম। এই যে এখানে দেখো, প্রথমে আমি হিট করব, তারপরে আমি হিউমিডিফিকেশন করব, মানে স্ট্রেট আমরা ময়েশ্চার অ্যাড করবো। এখানে দেখো এই যে করতেছে, এখানে এক নম্বর পয়েন্ট, এক নম্বর পয়েন্টে এয়ার আসতেছে, তুমি স্ট্রেট সিম্পল হিটিং করলা হিটিং কয়েলের মাধ্যমে 1 থেকে 2, এই 1 থেকে 2-তে হচ্ছে তোমার স্পেসিফিক হিউমিডিটিটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এবার 2 থেকে 3 এখানে শুধুমাত্র তুমি কি করতেছো, এই যে স্প্রে স্প্রে করতেছো, ওয়াটার স্প্রে করতেছো, ওয়াটার স্প্রে করার মাধ্যমে তুমি কি করলা, তুমি হিউমিডিটি বেড়ে ফেললা, বাড়ায় ফেললা। তো 3 নম্বর পয়েন্টের হিউমিডিটি হবে কি 2 নম্বর পয়েন্টের হিউমিডিটি থেকে বেশি, তাই না? দেখছো? ক্লিয়ার? জি স্যার স্যার। আরেকটা বার স্যার। হ্যাঁ, স্যার আরেকটা বার স্যার। বুঝি নাই। স্যার একটু আবার রিপিট রিপিট করতে করতে বলতেছে। বলেছে। ও, রিপিট মানে হচ্ছে তুমি বলো কি রিপিট করবো বলো। মানে W3 স্যার greater than W2 কেন হলো স্যার এটা না? W3 গ্রেটার দেন W2, কে পারবা বলো তো, এখানে ক্লাস থেকে একজন বলো, ক্লাস থেকে একজন বলো।
স্যার ওই যে হিউমিডিফায়ার অ্যাড করতেছে স্প্রে করতে বেড়ে গেছে এখন স্যার স্যার এখানে আমি স্প্রে করতেছি কি স্যার ওয়াটার ওয়াটার ময়েশ্চার ওয়াটার ব্যাপার, তাই না? ওয়াটার ময়েশ্চার ভেপার ময়েশ্চার আমি কি করতেছি, অ্যাড করতেছি না? অ্যাড করতেছে এই জন্য স্যার ওইটা বেড়ে ময়েশ্চার গেছে। যদি আমি অ্যাড করি তাহলে পরে কি আমার স্পেসিফিক হিউমিডিটি বেড়ে যাবে না? জি স্যার। তো আমার 3 নম্বর পয়েন্টের স্পেসিফিক হিউমিডিটি মানে ওমেগা 3 ওমেগা 2 থেকে বেড়ে ওমেগা যাবে টু না? থেকে বেড়ে যাবে। জি স্যার। তো ওমেগা 3 ইজ গ্রেটার দেন ওমেগা 2, ক্লিয়ার? জি স্যার। যে কোশ্চেন করছে অ্যান্সার পাইছো? জি স্যার। আচ্ছা, এবার এবার হচ্ছে আহ তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে 3 নম্বর পয়েন্টের টেম্পারেচার কি 2 নম্বর পয়েন্টের থেকে বেশি হবে না কম হবে? স্যার কম হবে স্যার। কেন? স্যার কমে যাবে। স্যার ওয়াটার স্প্রে করা হচ্ছে স্যার লিকুইড। হ্যাঁ, যদি ওয়াটার স্প্রে করা হয় তাহলে টেম্পারেচার কমে যাবে, বাট আমি যদি স্টিম স্প্রে করি তখন বাড়বে স্যার। তখন আবার বেড়ে যাবে। তখন বেড়ে যাবে, রাইট? এই যে এখানে দুইটা কন্ডিশন এখানে লেখা আছে, দেখো। T3 will be greater than T2 if steam is introduced for humidification. T3 will be less than T2 if water is sprayed for humidification. This process is used in winter air conditioning system. Winter air conditioning system এটা ইউজ করা হয়, ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসি হচ্ছে কুলিং উইথ ডিহিউমিডিফিকেশন। আমাদের বাসা বাড়িতে যত এয়ার কন্ডিশনিং সিস্টেম আমরা ইউজ করি, বাসা বাড়ি, অফিস আদালত, হসপিটাল, হ্যাঁ, অডিটোরিয়াম, রেস্টুরেন্ট, আজকাল তো সব জায়গায় এয়ার কন্ডিশনিং সিস্টেম। তো যাবতীয় যত এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে, সকল এয়ার কন্ডিশনিং সিস্টেম মানে মানে আমাদের যে কুলিং সিস্টেম গুলো আছে, সকল এয়ার কন্ডিশনিং সিস্টেম হচ্ছে এই সিস্টেমটা ইউজ করে, কুলিং উইথ ডিহিউমিডিফিকেশন। বিকজ if you cannot reduce the humidity, if you fail to reduce the humidity, then your thermal comfort will not be achieved. Your thermal comfort will not be achieved. So এখানে কি করা হয় দেখো, এই দেখো এখানে খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। এই যে এখানে হচ্ছে এন্ট্রি ইন, এয়ারটা এন্ট্রি করতেছে এই পয়েন্টে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট, এই 1 নম্বর পয়েন্টে এয়ার যখন এন্ট্রি করতেছে তখন তার টেম্পারেচার হচ্ছে 30°C, স্পেসিফিক হিউমিডিটি হচ্ছে রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 80%, আর ভলিউম ফ্লো রেটটা হচ্ছে 10 m³ per minute, ঠিক আছে? তো ভলিউম ফ্লো রেট তো সেমই থাকবে, সেটা সমস্যা না। এখন দেখো তোমার টেম্পারেচার হচ্ছে 30°C আর রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 80%, ওকে? তার মানে হচ্ছে ধরো সাইক্লোমেট্রিক চার্টের পয়েন্টটা হচ্ছে এই জায়গায়, এই 1 নম্বর পয়েন্ট, 80% যে কার্ভ আছে আর 30°C, এই 30°C বরাবর উঠবা, আর 80%-এর কার্ভটাকে যেখানে ইন্টারসেক্ট করবে সেটাই তো, সেই পয়েন্টই তো, নাকি? জি স্যার। ক্লিয়ার নাকি না? জি স্যার। জি স্যার। ওকে, এখন এই পয়েন্টটা থেকে আমরা কি করব, আমরা দেখি। আমরা কুলিং করব, রাইট? কুলিং করতে হবে কোন পর্যন্ত বলে দিছে হচ্ছে 14°C আসতে হবে, এবং রিলেটিভ হিউমিডিটি হতে হবে 100%। তাহলে স্যার আবার 14°C থেকে একটা টান উপর পর্যন্ত যাব 100% তুমি আগে হিউমিডিফায়ার। এই পয়েন্টটাকে ধরবা, এই পয়েন্টটাকে বের করবা। তুমি তুমি তোমার কাজ হচ্ছে যেই পয়েন্টটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, সেটা সেটা সাইক্লোমেট্রিক চার্টের ড্রপ মানে পয়েন্টটা বের করবা। যেটা হচ্ছে এক্সিট পয়েন্ট বা যেটা তোমার ডিজায়ার্ড পয়েন্ট, সেটাও তুমি সাইক্লোমেট্রিক চার্টে বের করবা। এই 1 আর 2 পেয়ে গেছো, হ্যাঁ? 100% মানে কি, এই যে এইটাই তো 100% লাইন, তাই না? জি জি স্যার। স্যার। আর 14°C, তার মানে 14°C থেকে স্ট্রেট উপরের দিকে উঠলে যে পয়েন্টটা, সেটা হচ্ছে এই সেকেন্ড পয়েন্টটা 2, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব, আমরা কুলিং করি কি স্ট্রেট বামে না, প্রথমে প্রথমে আমরা বামে যাই, তারপর আমরা ডিহিউমিডিফিকেশন করি, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, আমরা বামে যাওয়া শুরু করলাম এই কুলিং কয়েলের মাধ্যমে আমরা এই যে আস্তে আস্তে বামে যাচ্ছি, 1 থেকে স্টার্ট করছি। আমরা যত কুলিং কয়েলের সামনে যত যাচ্ছি, কুলিং কয়েলের সংস্পর্শে আসতেছি, তত আমাদের টেম্পারেচার কমতেছে, কমতে কমতে একটা পয়েন্টে আসলাম
যেই পয়েন্টে আসার পরে স্যাচুরেশন কি হয়ে যায়, স্যাচুরেশন অ্যাচিভড হয়ে যায়, তাই না? জি স্যার। কারণ আমরা জানি কি কুলিং করতে থাকলে তোমার হচ্ছে কি হয়, রিলেটিভ হিউমিডিটি বাড়তে থাকে। সো কুলিং করতে করতে আমরা কোথায় চলে আসলাম, আমরা হচ্ছে স্যাচুরেশন স্যাচুরেশন পয়েন্টে চলে আসলাম, মানে 100% রিলেটিভ হিউমিডিটি। এখন আমি এখানে থেমে যাব? আমি তো থামবো না, আমাকে কুল করতে হবে। তো আমি তো এই বিয়ন্ড সাইক্রোমেট্রিক চার্টও যেতে পারবো না। তখন আমি কি করব, আমি এই 100% বরাবর নিচের দিকে নামতে থাকবো। বুঝা গেছে? এটা বরাবর কি করব, নিচের দিকে নামতে থাকবো। কেন? কারণ আমাকে তো কুল করতে হবে। তো কুল করতে হলে তুমি এই 100% বরাবর যদি তুমি নিচের দিকে নামতে থাকো, তাহলে কি তোমার আস্তে এখানে টেম্পারেচার কমতেছে না? যতই তুমি জি স্যার, নামতেছো, কারণ কমছে। তুমি নামতেছো স্যার খুব এট দ্য সেম টাইম তুমি বামে আসতেছো, তাই না? সো তুমি বেসিক্যালি তুমিও কুলিং প্রসেস রানিং রাখছো, বিকজ ইউর এয়ার ইজ রানিং থ্রু ইন টাচ অফ দ্য কুলিং কয়েলস। তাইলে আরেকটা ব্যাপার এখানে ঘটে ইন্টারেস্টিং, যখন তুমি এই লাইন বরাবর নিচে নামবা, তখন তো তুমি স্পেসিফিক হিউমিডিটিও নিচে নামতেছো, রাইট? স্যার, কুলিং আর ডিহিউমিডিফাইং হচ্ছে তাহলে? হ্যাঁ, এটা এক্সপ্লেন করতেছি। তাহলে আমি যখন এই লাইন বরাবর নিচে নামতেছি, তাহলে একই সাথে আমি বামে সরতেছি, আবার একই সাথে আমি স্পেসিফিক হিউমিডিটি স্কেলেও আমি নিচের দিকে নামতেছি, রাইট? জি স্যার। দেখো স্যার। এই নাম্বার পয়েন্টের স্পেসিফিক হিউমিডিটি হচ্ছে এখানে, এইখানকার স্পেসিফিক হিউমিডিটি এইখানে, তাহলে এখান থেকে এখানে নিচে নামলাম না? সো যত আমি জি স্যার। এইটা ধরে নিচের দিকে নামতেছি, তত এটা আমার নিচের দিকে যাচ্ছে। ক্লিয়ার? স্যার সবকিছুই আর কি ডাউনফল হবে। যেহেতু আমি এটা বরাবর নামতেছি, এবং নামার কারণে আমার স্পেসিফিক হিউমিডিটিও কমতেছে, তাহলে বাদ বাকি ওই স্পেসিফিক হিউমিডিটি গুলো যেটা কমতেছে, তাহলে ওই তোমার যেই যতটুকু কমতেছে সেটা হচ্ছে কন্ডেনসেট আকারে কি হইতেছে, ঝরে পড়তেছে। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি কেন স্যার। ঝরে পড়তেছে? কারণ আমার স্যাচুরেশন তো 100%, সো এয়ার তো আর বেশি বেশি ধরে রাখতে পারবে না। সো সে নামতেছে, বাট 100% হয়েই নামতেছে। তাহলে এখানে যে এক্সট্রা যে রয়ে গেল, এগুলো কি করবে? এগুলো তো এয়ারে থাকতে পারবে না, সো ওগুলা পানি হয়ে গেছে। পানি হয়ে ঝরে পড়ে। ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। এইটাই হচ্ছে কন্ডেন্সেট রিমুভাল। কন্ডেন্স হতে থাকে, কন্ডেন্স হতে থাকে, হয়ে তুমি 2 নম্বর পয়েন্টে চলে আসলো। এই হচ্ছে T2 14°C অ্যান্ড 5 হচ্ছে 100%। এটি হচ্ছে আমরা সামার এয়ার কন্ডিশনিং এ ইউজ করি। সামার এয়ার কন্ডিশনিং ইউজ করি আমাদের দেশে, যেগুলো আমরা ইউজ করি। ক্লিয়ার? কনসেপ্ট বিল্ডিংটা তো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা চেষ্টা করি আমার লেকচার গুলোতে, আমি হচ্ছে যেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট, সে ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো থেকে আমি ইচ্ছা করি একটু বেশি এক্সপ্লেন করার চেষ্টা করি, বা 2-3 ভাবে বলার চেষ্টা করি, বা তোমাদেরকে একটু বেশি রিভাইজ করানোর, বা আমি নিজে বারবার বলার চেষ্টা করি। কারণ হচ্ছে এইগুলো হচ্ছে ফান্ডামেন্টালস। এইগুলো যদি তুমি ঠিক মতো না ক্যাচ করতে পারো, প্রফেশনাল লাইফে যাও ঝামেলা করবো, পরীক্ষা তো বাদই দিলাম। আচ্ছা, নেক্সট একটা খুবই ইন্টারেস্টিং বাট খুবই এফেক্টিভ একটা প্রসেসের কথা আমরা ডিসকাস করব। এটার নাম হচ্ছে অ্যাডিয়াবেটিক হিউমিডিফিকেশন। নামটা দেখতেই পাচ্ছ, উপরে দেয়া আছে, নাম হচ্ছে অ্যাডিয়াবেটিক হিউমিডিফিকেশন। আচ্ছা, তো অ্যাডিয়াবেটিক হিউমিডিফিকেশনটা আসলে কি? দেখো, অ্যাডিয়াবেটিক হিউমিডিফিকেশন, আচ্ছা, অ্যাডিয়াবেটিক শব্দটা কিন্তু তোমরা অলরেডি পরিচিত, তাই না? অ্যাডিয়াবেটিক মানে হচ্ছে রুদ্ধতাপীয়, বাংলাকে যেটা আমরা বলি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। পড়ছো না ফিজিক্সে? জি স্যার, জি রুদ্ধতাপীয়। স্যার। রুদ্রতাপ। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধ তাপ তার মানে হচ্ছে কি, তাপটা হচ্ছে রুদ্ধ, মানে হচ্ছে ক্লোজড। তার মানে হচ্ছে সিস্টেমের ভিতর থেকে কোনো হিট বাইরে যেতে পারবে না, বাইরে থেকে কোনো হিটও ভিতরে আসতে পারবে না। এটাই হচ্ছে মানে বাউন্ডারির মাধ্যমে, থার্মোডাইনামিক সিস্টেমের বাউন্ডারির মাধ্যমে হচ্ছে এটা একদম ফিক্স করে দেয়া থাকে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। ঠিক আছে? এই রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে এখানে আমার বলতে হচ্ছে অ্যাডিয়াবেটিক হিউমিডিফিকেশন। রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মাধ্যমে তুমি কুলিংও করতে পারবা। কুলিং ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, তুমি হিট
তুমি রিমুভ করবা না। কোনো জায়গার হিট আছে, খুব মনোযোগ দিয়ে শোনো, জিনিসটা কিন্তু একটু মনে হচ্ছে যে কন্ট্রাডিক্টরি, কিন্তু আসলে কিন্তু দিস ইজ ভেরি এফিশিয়েন্ট। তুমি কোনো জায়গার হিট বাইরে বাইরে থেকে কোনো হিট ভিতরে ঢুকতেও দিবা না, ভিতর থেকে কোনো হিট বাইরে বের হইতেও দিবা না। তাহলে ভিতর থেকে কোনো হিট, ধরো একটা রুম, এই একটা রুম, এই যে ডটেড লাইন যেটা আছে এটা একটা রুম, এই রুমের ভিতর থেকে তুমি কোনো হিট বাইরে বের করতে দিবা না, কিন্তু তুমি এটাকে ঠান্ডা করতে চাও। তাহলে কি করবা? তখনই তুমি এই অ্যাডিয়াবেটিক হিউমিডিফিকেশন, যেটা আরেকটা নাম হচ্ছে ইভ্যাপোরেটিভ কুলিং, এই ইভ্যাপোরেটিভ কুলিং প্রসেস তুমি অ্যাপ্লাই করতে পারো। কিভাবে? সেটা হচ্ছে, ধরো তুমি 1 নাম্বার পয়েন্টে আছো, 1 নাম্বার পয়েন্টের কি টেম্পারেচার অনেক হাই না? এই যে এখানে এই করেসপন্ডিং টেম্পারেচার তো এটা, জি স্যার। এটা অনেক হাই। এখান থেকে তুমি 2 নাম্বার পয়েন্টে যেতে চাও, 2 নাম্বার পয়েন্ট, তার মানে 1 থেকে যদি তুমি 2-এ আসো, তার মানে তুমি কুলিং করতেছো, জি রাইট? স্যার, টেম্পারেচার কমছে। হ্যাঁ, কুলিং করতেছো, টেম্পারেচার কমছে, কিন্তু তুমি হচ্ছে কোনো হিট আবার বাইরে বেরও করতে পারবে না। এবং তুমি দেখো, এই যে প্রসেস 1 থেকে 2, এটা কি কনস্ট্যান্ট এনথালপি লাইন না? এনথালপি লাইন গুলো কি এই বরাবর না? জি স্যার। তার মানে কি 1 নাম্বার পয়েন্টের এনথালপি এই জায়গায়, 2 নাম্বার পয়েন্টের এনথালপিও সেম জায়গায়। তার মানে 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টের এনথালপির কোনো পার্থক্য আছে? না স্যার। তার মানে এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, মানে রুদ্ধতাপীয়। কথা কি বোঝা গেছে? জি হ্যাঁ? স্যার। তাহলে কুলিংটা হইলো কিভাবে? কুলিংটা হইলো হচ্ছে, তুমি যেটা করবা, দেখো এখানে একটা কুলিংটা কিভাবে হলো সেটা আমি তোমাদেরকে বুঝাই দিই। কুলিংটা হইলো হচ্ছে এইভাবে। কি হবে, এখানে পেন আসতেছে না কেন? ওই পেন আসতেছে না। স্ক্রিন দেখতে পেতেছো? এই স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, 1 নাম্বার পয়েন্টে তোমার হচ্ছে এই ওমেগা, এটা হচ্ছে ওমেগা 1। আমি যে লিখতেছি দেখতে পাচ্ছ? আমি লিখতেছি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে ওমেগা 2। তো এইখানে কি হয়েছে? এখানে কি 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টে আমার কি হয়েছে বলো? টেম্পারেচার চেঞ্জ হয়েছে, বাট ওমেগা সেম। 1 নাম্বার পয়েন্টে ওমেগা 1, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ওমেগা 2, তাহলে ওমেগা 1 স্যার, থেকে হিউমিডিফাইং হচ্ছে। এখানে আমার এই স্পেসিফিক হিউমিডিটি বাড়ছে না? জি স্যার। স্যার বেড়ে জি গেছে। স্যার। ড্রাই এয়ার, তো পার কেজি অফ ড্রাই এয়ারে আমার স্পেসিফিক হিউমিডিটি বা হিউমিডিটি রেশিও বাড়ছে। তার মানে কি, আই হ্যাভ অ্যাডেড ময়েশ্চার, রাইট? জি স্যার। আচ্ছা, তার মানে ময়েশ্চার অ্যাড করার কারণে আমার নিশ্চয়ই কিছু একটা ঘটছে। সো এখানে কি করছে দেখো, এই যে সিস্টেমের ভিতরে আমি কি করছি, আই অ্যাডেড সাম লিকুইড ওয়াটার। লিকুইড ওয়াটার, লিকুইড ওয়াটার যখন আমি অ্যাড করছি, আর এই এয়ারটা তো অনেক হট, হট অ্যান্ড ড্রাই, কারণ এই জায়গার রিলেটিভ হিউমিডিটি অনেক পার্সেন্টেজ অনেক কম না, 10 বা 20, তাই না? এদিকে মনে আছে? আগেরটাই দেখো, এই যেখানে দেখো, এই যে নিচের দিকে 10, দেখছো? ক্লিয়ার ভাই? এটা 20। তো নিচের এই জোনটাতে, এই নিচের এই জোনটাতে রিলেটিভ হিউমিডিটি অনেক কম, মানে অনেক ওয়াটার সে অ্যাবজর্ব করতে পারে, সে ক্ষমতা তার আছে। তাহলে এখানে হচ্ছে হট অ্যান্ড ড্রাই এয়ার, কারণ কি ময়েশ্চার অনেক কম, মানে ময়েশ্চার বলতে কারণ হচ্ছে রিলেটিভ হিউমিডিটি অনেক কম, 5। এখানে যখন তুমি লিকুইড এয়ার স্প্রে করবা, যেহেতু বাতাসটা গরম, সে করবে কি, এই সিস্টেমের ভিতরের এই বাতাসটা থেকেই সে এই লিকুইড ওয়াটারটা ইভাপোরেট করার জন্য যে লেটেন্ট হিট অফ ইভাপোরেশন, হ্যাঁ, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, সে বাতাস থেকে নিয়ে নিবে। তার মানে সিস্টেমের ভিতরেই তোমার ইন্টারনালি হিটের এক্সচেঞ্জ হবে। বাতাস থেকে লিকুইড ওয়াটারটা কি করবে, হিটটা নিয়ে সে কি করে ফেলবে বলো?
কথা বলে না কেন? ঠান্ডা করে ইভাপোরেট ফেলবে করবে স্যার। স্যার। সে ইভাপোরেট করবে, রাইট। এবং আমরা জানি কি, ইভাপোরেশনের যখন হয়, লেটেন্ট হিটের আদান প্রদান যখন হয়, তখন টেম্পারেচার কি চেঞ্জ হয়? স্যার কমে যায় টেম্পারেচার। হয়তো স্যার কমে যায়। আরে ওয়াটারের তো টেম্পারেচার চেঞ্জ হবে না, না স্যার, চেঞ্জ হয় না। তার সেখানে ফেজ সারাউন্ডিং চেঞ্জ হবে, থেকে স্যার রাইট? টেম্পারেচার নিয়ে যাবে। চেঞ্জ হয় সে হ্যাঁ, বাট টেম্পারেচার গ্যাস চেঞ্জ হবে হয়ে যায় কার? এনভায়রনমেন্টের। এয়ার সারাউন্ডিংস এর, তার মানে এয়ার সারাউন্ডিংস মানে এখানে এয়ার, রাইট? যেখান থেকে ওয়াটারটা হচ্ছে হিটটা অ্যাবজর্ব করে ইভাপোরেট করবে, এই ইন রিটার্ন ওই সারাউন্ডিংস এর এয়ার যেখান থেকে ওয়াটার হিটটা নিছে, সেটার টেম্পারেচার কমে যাবে। এই যে কমে গেছে 1 থেকে 2, টেম্পারেচার কমে গেছে। ক্লিয়ার? জি স্যার। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? হুম, ইয়েস স্যার। ওকে। বাট থ্রু আউট দ্য প্রসেস কি হচ্ছে, এনথালপিটা কনস্ট্যান্ট থাকতেছে। এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে অ্যাডিয়াবেটিক হিউমিডিফিকেশন। হিউমিডিফিকেশনটা কেন? কারণ যে আমরা হিউমিডিটি অ্যাড করতেছি বাতাসে। আবার এটাকে ইভাপোরেটিভ কুলিং বলে। ইভাপোরেটিভ কুলিং কারণ কি, এই ওয়াটারটা তো ইভাপোরেট করার মাধ্যমেই তো সারাউন্ডিংস কে কুলিং কুলিং করে, তাই না? এই কারণে এটাকে ইভাপোরেটিভ কুলিং বলে। এই ইভাপোরেটিভ কুলিং ইন্ডাস্ট্রিতে, স্পেশালি আমাদের টেক্সটাইল সেক্টরে এক্সটেন্সিভলি ইউজ করা হয়, এক্সটেন্সিভলি, and this is quite cheap as well. So in a nutshell, all the process at a glance, এটা হচ্ছে সিম্পল হিটিং, এটাকে আমরা বলি সেন্সিবল হিটিং। এটা হচ্ছে সিম্পল কুলিং, এটাকে আমরা বলি সেন্সিবল কুলিং। আচ্ছা, সেন্সিবল আর লেটেন্ট এই জিনিস দুটা কি একটু পরে এক্সপ্লেন করতেছি, তোমরা মনে হয় বুঝে গেছো। সেন্সিবল মানে হচ্ছে, ধরো 20 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের পানি, এখানে কোনো ফেজ চেঞ্জ আছে? না স্যার। বাট এখানে কি চেঞ্জ আছে? টেম্পারেচার চেঞ্জ আছে। টেম্পারেচার। এটা হচ্ছে সেন্সিবল হিটিং বা কুলিং, যেখানে টেম্পারেচার চেঞ্জ আছে বাট ফেজ চেঞ্জ নাই। এটা হচ্ছে সেন্সিবল। ক্লিয়ার? আর যেখানে ফেজ চেঞ্জ আছে বাট টেম্পারেচার চেঞ্জ নাই, সেটা কি? লেটেন্ট। ক্লিয়ার? তোমরা এগুলো সব জানো, অলরেডি ফিজিক্স থেকে তোমরা পড়ে আসছো। So এটা হচ্ছে সেন্সিবল হিটিং বিকজ অনলি টেম্পারেচার চেঞ্জ হিটিং। দিস ইজ সেন্সিবল কুলিং। দিস ইজ অনলি হিউমিডিফিকেশন। দিস ইজ অনলি ডিহিউমিডিফিকেশন। দিস ইজ হিটিং উইথ হিউমিডিফিকেশন, and this is cooling with dehumidification. This is adiabatic humidification. Adiabatic humidification, তার উল্টাটা কি হবে? Adiabatic dehumidification. Adiabatic dehumidification. Okay? আচ্ছা, এখন তোমাদের এখানে দুটা ম্যাথস আছে। এই দুটা ম্যাথস বেসিক্যালি তোমরা অলরেডি এই ধরনের ম্যাথ সম্ভবত তোমরা 2-1-এ করছো, as per I know। এই ধরনের ম্যাথস তোমরা করছো? যেমন ধরো আউটডোর কন্ডিশন দেয়া আছে, যদি করে থাকো তাহলে পরে আমি আর রিপিট করবো না, আমি তোমার এই দুইটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। তোমরা নেক্সট ক্লাস মানে মঙ্গলবার দিন তোমরা এটা করে আমাকে গুগল ক্লাসরুমে আমি টার্ন ইন করবো, তুমি টার্ন ইন, তোমরা সবাই করে ইন্ডিভিজুয়ালি টার্ন ইন করবা। আমার মনে হয় তোমরা এটা করছো, করছো না? আউটডোর কন্ডিশন হচ্ছে এইটা, রিকোয়ার্ড কন্ডিশন হচ্ছে এইটা, সিটিং ক্যাপাসিটি হচ্ছে 15,000 গেস্ট, অ্যামাউন্ট অফ আউটডোর এয়ার সাপ্লাইড 0.3 মিটার কিউব পার মিনিট পার পার্সন। It is required to achieve first by adiabatic humidification, then cooling. Estimate the capacity of the cooling in tons and the capacity of humidifier in kg per hour. এটা কি এই ধরনের অঙ্ক করছো? করেছিলাম, হয়তো এখন মনে আসছে না। মনে না আসে তো কোনো কারণ নাই, আমি তো বুঝলাম না। যে ক্যাপাসিটি অফ দ্য কুলিং কয়েল, ক্যাপাসিটি অফ দ্য হিটিং কয়েল, অ্যামাউন্ট অফ ওয়াটার ভ্যাপার রিমুভ, করছো না এগুলা? জি স্যার, সাইকোমেট্রি। সাইক্রোমেট্রিতে করছো না? জি স্যার, 2-1। জি স্যার। হ্যাঁ, জি স্যার। দুইটা কন্ডিশন থাকে, আউটডোর কন্ডিশন, ইনডোর কন্ডিশন। তারপর হচ্ছে তোমার যে ফ্লোরেট থাকে, মাস ফ্লোরেট,
এটা করছো সম্ভবত, যতদূর আমার মনে পড়ে এটা করছো। তারপর আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি ম্যাথসটা কিভাবে করবা, জাস্ট ভেরি শর্টলি দেখাই দিচ্ছি কিভাবে মিনিমাইজ হবে। আচ্ছা তোমাদের আচ্ছা আমি তোমাদেরকে একটা ম্যাথস দেখাচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ জি স্যার। এখানে একটা ম্যাথস দেখাই, এই ম্যাথসটা দেখো। ওই দুইটা ম্যাথস আমি করাবো না, ওই দুইটা ম্যাথস তোমরা হোমওয়ার্ক করবা। এটা এটা দেখলে বুঝতে পারবা সেম টাইপের ম্যাথ। আচ্ছা এখানে হচ্ছে ক্লিয়ার দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। এয়ার এন্টার্স এ উইন্ডো এসি, এয়ার এন্টার্স এ উইন্ডো এসি। আমার কাজটা দেখা যায়? দেখা যাচ্ছে স্যার। Okay, air enters a window AC at 1 atmospheric pressure, 30 degrees Celsius and 80% RH. তার মানে এটা হচ্ছে 0.1। ক্লিয়ার? এটা হচ্ছে 0.1 at a rate of 10 meter cube per minute, 10 meter cube per minute, and it leaves as saturated air at 14 degrees Celsius. এই একটু আগে যে সাইক্লোমেট্রিক চার্টে যে জিনিসটা দেখাইলাম, তাই না? জি স্যার। হ্যাঁ, ওই যে সাইক্লোমেট্রি পড়ানোর সময় কুলিং উইথ ডিহিউমিডিফিকেশন পড়াইলাম না, 30 ডিগ্রি সেলসিয়াস আর 80% আরএইচ থেকে আসতে হবে কি 14 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড স্যাচুরেটেড। ঠিক আছে? পার্ট অফ দ্য ময়েশ্চার ইজ ইন দ্য এয়ার দ্যাট কন্ডেন্সেস ডিউরিং দ্য প্রসেস ইজ অলসো রিমুভড। অবশ্যই তুমি জানো, কারণ 1 নাম্বার পয়েন্ট থেকে তো 2 নাম্বার পয়েন্টে এইভাবে আসতে পারবে না। সে 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার প্রথম এই স্ট্রেট এভাবে যাবে, তারপরে এইভাবে নামবে। ওকে, determine the rate of heat and moisture removal from the air. Determine the কি বলো? রেট অফ হিট ময়েশ্চার রিমুভাল ফ্রম দ্য এয়ার। ওকে, তাহলে আহ কি বলে, 1 নাম্বার পয়েন্ট পেয়ে গেলা T1 30 ডিগ্রি সেলসিয়াস 80% আরএইচ। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যেহেতু স্যাচুরেটেড এয়ার, তার মানে 5 হচ্ছে 100% আর T হচ্ছে 14% T2। আর ভলিউম ফ্লো রেট দেওয়া আছে
মিটার কিউব পার মিনিট। আচ্ছা, এখন আমাদের যে ফর্মুলাটা আছে মনে আছে, ফর্মুলাটা কি দেওয়া ছিল? কিউ ইকুয়ালস টু এম ডট এইচ ওয়ান মাইনাস এইচ টু, তাই না? হ্যাঁ, জি স্যার। তাহলে এই এম আর আমাদের দেওয়া আছে হচ্ছে ভি, তাহলে ভলিউম ফ্লো রেট থেকে ম্যাস ফ্লো রেটে কিভাবে যাব? কিভাবে যাব? ওই যে স্পেসিফিক ভলিউম একটা টার্ম আছে না, যেটা আমরা সাইক্লোমেট্রিক চার্টে পাইছিলাম, 0.88, 0.9, 0.92 জি মিটার স্যার। পার কেজি, মনে আছে? জি স্যার। ওইটা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এখানে দেখো ম্যাথসটা এখানে কি করছি। তাহলে 1 নাম্বার পয়েন্ট যেহেতু তুমি লোকেট করতে পারছো, 1 নাম্বার পয়েন্ট থেকে তুমি এনথালপি বের করলা H1, 1 নাম্বার পয়েন্টের এনথালপি, এই বরাবর এনথালপি বের করলা, আর এই বরাবর তুমি কি বের করলা? স্পেসিফিক হিউমিডিটি বের করলা বা হিউমিডিটি রেশিও। সিমিলারলি 2 নাম্বার পয়েন্টে তুমি এনথালপি বের করলা, এরকম স্ট্রেট ইনক্লাইন্ড বাইরের দিকে, আর 2 নাম্বার পয়েন্টে তুমি কি বের করলা? স্পেসিফিক হিউমিডিটিও বের করলা। এবং 1 নাম্বার পয়েন্ট থেকে তুমি যে এরকম এই যে এরকম যে ইনক্লাইন্ড খাড়া যেই ইনক্লাইন্ড লাইনগুলো আছে, সেগুলো থেকে তুমি এই এই 1 নাম্বার পয়েন্টের কোরেসপন্ডিং এ তুমি হচ্ছে স্পেসিফিক ভলিউমটাও বের করলা, 0.889 মিটার কিউব পার কেজি। এইগুলা বের করা সাইক্লোমেট্রিক চার্ট থেকে দেখানোর কিছু নাই, এটা আমরা ফিজিক্যালি ক্লাসে দেখছিলাম, তাই না? রাইট? হ্যালো, জি স্যার। ঠিক আছে না? কথা বলো না কেন, নাহলে বুঝবো কিভাবে? জি স্যার, দেখ। আমার কথা বুঝতেছো না কিছু নাকি? না স্যার, বুঝতে পারছি জি স্যার। স্যার, বুঝতে পারছি। স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, জি এবার ওই স্যার। যে ম্যাস ফ্লো রেটটা বের করি। ম্যাস ফ্লো রেট কি হবে? যে ভি 10 মিটার কিউব পার মিনিট ডিভাইডেড বাই 0.889, তাহলে তুমি পেয়ে গেলে কি 11.25 কেজি পার মিনিট। এই যে এটা তুমি পেয়ে গেলা ম্যাস ফ্লো রেট, কেজিতে পেয়ে গেলা, মিটার কিউব থেকে কেজিতে পেয়ে গেলা ম্যাস ফ্লো রেট। ক্লিয়ার? জি জি স্যার, স্যার। ক্লিয়ার। আচ্ছা, এখন ম্যাস অফ ওয়াটার, যেটা হচ্ছে তুমি রিমুভ করছো, সেটা কত? 1 নাম্বার পয়েন্টের কত? 0.0216 কেজি পার কেজি অফ ড্রাই এয়ার, মানে প্রতি কেজি ড্রাই এয়ারে 0.0216 কেজি ময়েশ্চার থাকে। আর 2 নম্বর পয়েন্টে কি হয়েছে? 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওমেগা হচ্ছে 0.01 কেজি পার কেজি অফ ড্রাই এয়ার, মানে হচ্ছে প্রতি কেজি ড্রাই এয়ারে 0.01 কেজি ময়েশ্চার থাকে। তাহলে ডিফারেন্স কত? তুমি 1 থেকে 2তে যে আসলা, এখানে তুমি কতখানি করছো? এই দুটো পার্থক্য, ওমেগা 1 মাইনাস ওমেগা 2। জি স্যার। এটা এটা কি হবে? এত এত কেজি ময়েশ্চার রিমুভ হয়েছে পার কেজি ড্রাই এয়ারে, তাই না? জি স্যার। তাহলে সেটার সাথে যদি তুমি এই এম এ দিয়ে গুণ করো, তাহলে তুমি 11.25 কেজি, তাহলে 1 কেজির জন্য তুমি পাইছো হচ্ছে ওই ডিফারেন্স। তাহলে 11.25 কেজির জন্য কত পাবো? মাল্টিপ্লাই করতে হবে না এটার সাথে? জি স্যার। মাল্টিপ্লাই করে পাইলে হচ্ছে 0.131 কেজি পার মিনিট। তার মানে প্রতি মিনিটে 0.131 কেজি কেজি ওয়াটার কি হয়? কন্ডেনসেট হয়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে ময়েশ্চার রিমুভাল রেট। এই যে ময়েশ্চার রিমুভাল। এবার আসলে হিট রিমুভাল, সেম জিনিসটা ফর এনথালপির জন্য করতে হবে। ওই যে কিউ আউট ইকুয়ালস টু এম ডট H1 মাইনাস H2 মাইনাস, এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস আছে দেখো, কারণ রেট অফ হিট রিমুভাল না, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে তোমরা ভুল করবা। এই যে এই জিনিসটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস ওয়ান। তোমরা এটা করে অঙ্ক করে আসবা, এটা আর করবা না। এখন দেখো
এইখানে যখন ময়েশ্চার তুমি রিমুভ করছো তখন ময়েশ্চারের সাথে কিছু হিট রিমুভ হয়েছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ স্যার। ওইটা কিভাবে বের করবা? এই যে 2 নাম্বার পয়েন্টে, 2 নাম্বার পয়েন্ট কত, এই যে 2 নাম্বার পয়েন্টে তো ময়েশ্চার রিমুভ হচ্ছে, তা 2 নাম্বার পয়েন্ট এই যে এনথালপি এইচ ডাব্লিউ কি হবে? এইচ এফ, তাই না? জি স্যার। এইচ এফ এট দ্য রেট 14 ডিগ্রি সেলসিয়াস। এটা চার্ট থেকে পাবে, এটা আবার পাবা কোথেকে? স্টিম Chart. টেবিল, স্টিম Steam table. টেবিলের বা ওয়াটার টেবিলের 14 ডিগ্রি সেলসিয়াসের এগেনস্টে যে এনথালপি এইচ এফ, সেই এইচ এফ থেকে পাবা হচ্ছে এই যে 58.8, এখানে তো ইউনিট লেখা হয় নাই, কিলো জুল পার কেজি হবে অবশ্যই, কিলো জুল পার কেজি। ঠিক আছে, এটার সাথে গুণ করতে হবে হচ্ছে এই যে এইটা, কারণ এম ডট বি এতটুকু অংশ তো কনডেনসেট হয়েছে, এটা গুণ করার পরে এইটা তো এটা রিমুভ, এটা মাইনাস করছি কেন? কারণ এটা তো কনডেন্সের আকারে হয়ে গেছে, জি স্যার। সো এটাকে মাইনাস করতে হবে। ক্লিয়ার? জি স্যার। বুঝতে সো পারছি। এম ডট এইচ ওয়ান মাইনাস এইচ টু মাইনাস এই এক্সট্রাটা, বাস করলাম, তাহলে আসছে কত? 511 কিলো জুল পার মিনিট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, সো আমার আরেকটা ম্যাথস একটু দেখতে পারি। এই যে আরেকটা কোন ম্যাথ দেখা যায়। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি তোমাদের সাথে মিলে আর কি, একটু ভেরি ইয়েতে লেখা আর কি, বুঝছো, মানে দুটো লেখা আর কি, তারপরে বোঝা যাবে, না বোঝা যাওয়ার কোনো কারণ নেই। পড়ো, এটা একটা যে কেউ একজন পড়ো, আমার গলার অবস্থা ভালো না, গলা শুনে বুঝতে পারতেছো। কেউ একজন কোশ্চেনটা পড়ো, জোরে জোরে পড়ো। An evaporation cooler, ইভাপোরেটিভ, an evaporative cooler used for residential air cooling supplies, এটা conditioning supplies. হ্যাঁ আমি বলি অ্যান ইভাপোরেটিভ কুলার ইউজড ফর রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশনিং সাপ্লাইজ, বলো। হ্যাঁ, Supplies এটা কত এটা স্যার বুঝতেছি না। 600. 600 600 লিটার পার সেকেন্ড। liter per second of air. ওকে, The অ্যাম্বিয়েন্ট, ambient air is at 40 degrees centigrade, 20% RH. Determine condition of ফুল air at. স্টপ দাও, ফুল স্টপ মানে বুঝো নাই, অ্যানোটেশনস। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ফুল স্টপ জায়গায় 1 সেকেন্ড 2 সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, আবার বলো, লাইনটা আবার বলো। তারপর দেন হচ্ছে প্রথম দিকে the অ্যাম্বিয়েন্ট, ambient air is at 40 degrees centigrade, 20% RH. ওকে, হ্যাঁ, দেন Then determine condition of air at cooler exit and. এটা কি স্যার বুঝা যাইতেছে না, cooler Liquid. exit and কি স্যার এটা? রিকোয়ার্ড and required makeup ওয়াটার, water flow rate. শেষ। And then assume আর কি ওটা স্যার, assume 80% of maximum possible dry bulb ডিপ্রেশন। depression. হ্যাঁ, কোশ্চেনটা দেখে মনে হচ্ছে হায় হায়, এটা কি কোশ্চেন, কিছুই তো বুঝলাম না। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, ঠিক আছে, এবং খুবই কনসেপচুয়াল। যে কনসেপ্টটা হচ্ছে কি, এখানে একটু বড় করি এটা, না? ওকে, ওকে,
দেখো এখানে কি বলা আছে, এন্ড কি কি কুলার ভাই, এই কথা বলতে হবে, কথা না বললে কিন্তু স্যার লাভ নাই। ইভাপোরেটিভ কুলার। স্যার ইভাপোরেটিভ কুলার। রাইট, ইভাপোরেটিভ কুলার। তার মানে যে আমরা একটু আগে যে পড়লাম না সাইক্লোমেট্রিক চার্টে, স্যার অ্যাডিয়াবেটিক হিউমিডিফিকেশন, রাইট? অ্যাডিয়াবেটিক হিউমিডিফিকেশন। হ্যাঁ, সেটার ম্যাথস। তোমরা যদিও চার্ট এখানে দেখতে পাচ্ছ, বাট এটা পরে দেখো, আর তোমাদের কোশ্চেন তো এইটা। সো তোমরা এখানে দেখো, an evaporative cooler used for residential air conditioning supplies কি, সাপ্লাই করে কি 600 লিটার পার সেকেন্ড অফ এয়ার। মানে এটা হচ্ছে কি কি দেওয়া আছে এখানে, এখানে হচ্ছে ফ্লোরেটটা দেওয়া আছে, রাইট? ফ্লোরেট স্যার, ফ্লোরেট দেওয়া। এবং ফ্লোরেটটা হচ্ছে ভলিউম ফ্লোরেট দেওয়া আছে, ঠিক আছে? লিটার হচ্ছে ভলিউম ফ্লোরেট। দ্য অ্যাম্বিয়েন্ট এয়ার ইজ অ্যাট, মানে এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, ঠিক আছে? দ্য অ্যাম্বিয়েন্ট এয়ার ইজ অ্যাট 40 ডিগ্রি সেলসিয়াস, 20% আরএইচ। ওই দেখো আরএইচ অনেক কম, ড্রাই, হট অ্যান্ড ড্রাই এয়ার, বুঝছো? এই পয়েন্টটা জি 1, স্যার। hot and dry air. Determine the condition of air at cooler exit. Cooler exit মানে 2 নম্বর পয়েন্ট। কুলার এক্সিটটা কি? 2 নাম্বার পয়েন্ট স্যার। এই যে কুলার এক্সিট, কুলার এক্সিট হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, কুলার এক্সিট 2 নম্বর পয়েন্ট। And required make up water flow rate. This is very very important. তার মানে কি, মেক আপ ওয়াটার ফ্লো রেট। মেক আপ ওয়াটার কোনটাকে বলতেছি? এই যে অ্যাডিয়াবেটিক হিউমিডিফিকেশন না, মানে ইভাপোরেটিভ কুলিং না। জি So স্যার। you have to add কি, moisture, right? স্যার জি স্যার। And you have to add the moisture continuously. So there has to be a flow rate. ইয়েস স্যার। So there is that water is called makeup water. The water you are adding to the system, the water, again I am repeating, the water that you are adding to the system in order to maintain the evaporative cooling operation or adiabatic humidification operation, that is called makeup water, ঠিক আছে? So required makeup water flow rate তোমাকে বের করতে হবে at for cooler exit। এখন এই কুলার এক্সিট 2 নম্বর পয়েন্টে কিছুই দেওয়া নাই, তাহলে একটা কথা বলা আছে, assume 80% of maximum possible dry bulb depression। এখন এইটা কি, আর কিছুই দেওয়া নাই। তো 2 নম্বর পয়েন্ট তুমি পাচ্ছই না, তুমি একটা পয়েন্ট পাইছো। তুমি ক্লু কি কি পাইছো? একটা ক্লু পাইছো হচ্ছে এটা একটা ইভাপোরেটিভ কুলিং অপারেশন, একটা ভলিউম ফ্লো রেট পাইছো, আর একটা পয়েন্ট পাইছো। আর এখানে কিছু একটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা পাইছি সেটাই দিয়ে কাজ করি। প্রথমে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে তোমার এই কি বলে 40 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে তোমার এই 20%টাকে আমরা এই সাইক্লোমেট্রিক চার্টে আমরা নোটিফাই করলাম। দিস ইজ পয়েন্ট নাম্বার 1। এবং এই 1 নম্বর পয়েন্টের এনথালপিটাও আমরা বের করে ফেললাম, এইচ বা H1 হোয়াট এভার ইউ সে, ঠিক আছে? এনথালপিটা আমরা বের করে ফেললাম, যদি বের না করলেও চলে, ওটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার 2 নম্বর পয়েন্ট আমাদের বের করতেই হবে, তাই না? এখন 2 নম্বর পয়েন্ট আমি কিভাবে বের করবো? আচ্ছা, এক কাজ করি, 1 নম্বর পয়েন্ট থেকে যেহেতু আমি এটা আমার যেহেতু এটা আমার আইসেনথালপিক প্রসেস। আইসেনথালপিক প্রসেস মানে কি বলো? স্যার এনথালপি ইকুয়াল। এনথালপি সেম, তার মানে অ্যাডিয়াবেটিক প্রসেস। জি স্যার। তাহলে আমি এই বরাবর আমি এনথালপি বরাবর একটা লাইন টেনে ফেলি, এই বরাবর আমি একটা লাইন টেনে ফেললাম। এই লাইনটা আমার এইখানে এই 100% স্যাচুরেশনের এখানে ইন্টারসেক্ট করে এই পয়েন্টে, রাইট? জি স্যার। এই পয়েন্ট থেকে আমি একটা করেসপন্ডিং নিচে যদি আমি, তাহলে আমি টেম্পারেচার। পাইতেছি হচ্ছে এখানে কি পাইলাম, টেম্পারেচার কি টেম্পারেচার, T3। T3 পাইলাম, তাই না? 3 জি নম্বর স্যার। T3, ওকে।
এইটাই হচ্ছে তোমাকে বলছে যে এই যে ম্যাক্সিমাম পসিবল ড্রাই বাল্ব ডিপ্রেশন। ডিপ্রেশন মানে হচ্ছে রিডাকশন। ডিপ্রেশন বলে না, ওই লোক ছেলেটা ডিপ্রেশনে আছে, তার মানে হচ্ছে গুড মুড নেগেটিভ। ডিপ্রেশন মানে হচ্ছে নেগেটিভিটিতে আছে। ডিপ্রেশন মিনস নেগেটিভ, রিডিউস। বুঝে গেছে? জি স্যার। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই 1 নাম্বার পয়েন্ট থেকে অ্যাডিয়াবেটিক প্রসেস যদি আমি চালাই, তাহলে ম্যাক্সিমাম লোয়েস্ট কততে যেতে পারবো আমি? এরপরে যেতে পারবো আমি? এরপরে কোনো পয়েন্ট আছে? 3 নাম্বার পয়েন্টের নো বিয়ন্ড স্যার। কোনো পয়েন্ট আছে অ্যাডিয়াবেটিক এই লাইনে? নো স্যার। তাহলে ম্যাক্সিমাম যেতে পারবো কোন পর্যন্ত? T3 পর্যন্ত। T3 পর্যন্ত। তাহলে ও বলছে যে এই তুমি এই অ্যাসিউম 80%, 80% অফ দা ম্যাক্সিমাম পসিবল ড্রাই বাল্ব ডিপ্রেশন। তার মানে হচ্ছে 40 থেকে যে 40, 40 থেকে 80% অফ দিস ডিফারেন্স, এই ডিফারেন্স T1 মাইনাস T3, এই যে 40 মাইনাস 80%, 0.8 ইন্টু 40 মাইনাস 22, 22 T3 হচ্ছে 22। ক্লিয়ার? জি স্যার। সো তুমি T2 টা পেয়ে গেলা। তখন তার মানে হচ্ছে T2 টা কি হবে? 40 মাইনাস 80% অফ দা T1 মাইনাস, এই যে এটা হচ্ছে T1 3 আর এটা হচ্ছে T3 T3, রাইট? সো which comes কত? 25.6 ডিগ্রি সেলসিয়াস। 25.6। যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেস, তোমার তো একটা পয়েন্ট পাইলেই চলে। তুমি তো এই জানো যে এই স্ট্রেট লাইনের উপরে থাকতে হবে, তাই না? জি স্যার। বুঝতে পারছো? সো জি তুমি স্যার। আবার যাও, তুমি এখন এই যে এই T2 পাইছো 25.6, এখানে T2 25.6 বরাবর উপরের দিকে উঠো। উঠলে তুমি এই যে 2 নাম্বার পয়েন্ট পেয়ে গেছো। দিস ইজ মাই সেকেন্ড পয়েন্ট। ক্লিয়ার? জি স্যার। তাহলে 1 নাম্বার পয়েন্টের কোরেসপন্ডিং তুমি ওমেগা 1 পাইছো। 2 নাম্বার পয়েন্টের কোরেসপন্ডিং তুমি কি পাবা? ওমেগা 2। ওমেগা 2 পাবা। আবার 1 নাম্বার পয়েন্টের কোরেসপন্ডিং তুমি কি পাবা? এই যে এরকম ইনক্লাইন কিছু স্পেসিফিক ভলিউম লাইন আছে না? স্পেসিফিক ভলিউম। 1 নাম্বার পয়েন্টের কোরেসপন্ডিং স্পেসিফিক ভলিউম পেয়ে গেছো 0.9। ওমেগা 1 পাইছো, এই যে ওমেগা 1। ওমেগা 2 পাইছো, এই যে ওমেগা 2। আর 1 নাম্বার পয়েন্ট ছেদ করে যে স্পেসিফিক ভলিউম যায় সেটা হচ্ছে 0.9। আর ভলিউম কত? 600 লিটার, মানে হচ্ছে 0.6 মিটার কিউব, মানে মিটার কিউব। 1000 লিটারে 1 মিটার কিউব। তাহলে 600 লিটার কি হবে? 0.6 মিটার কিউব পার সেকেন্ড। জি স্যার। তাহলে 0.6 মিটার কিউব পার সেকেন্ডকে 0.9 দিয়ে ভাগ করলে কি পাবা? এই যেটা পাইছি, ম্যাথ ফ্লো রেট। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন তুমি কি পাবা? এই কি বলে এটাকে, মেকআপ ওয়াটার ফ্লো রেট কিভাবে পাবা? ওই যে m ইন্টু কি ওমেগা 2 মাইনাস ওমেগা 1, বুঝো নাই? জি স্যার। ইন্টু, যদি তুমি আওয়ারে, কি বলছো, আওয়ারে বলছো না? মেকআপ ওয়াটার ফ্লো রেট আওয়ারে বলে নাই, আওয়ারে নিছে তো, এই কারণে 3600 দিয়ে গুণ দিছে। তুমি আওয়ারে না নিয়ে যদি 3600 দিয়ে গুণ না স্যার দিতে, মিনিটে বা কোনো সেকেন্ডে সমস্যা নাই ভাই, রাখো তুমি, মিনিট সেকেন্ড যা রাখো রাখো, সমস্যা নেই, আই ডোন্ট কেয়ার। সো এখানে কি, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম এর ভ্যালু, এই যে এম এর ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে? আর এই দুইটা পার্থক্য কি? এই যে ওমেগা 2 মাইনাস ওমেগা 1, এই যে, ওমেগা 1 মাইনাস। ঠিক আছে, 0.006। সো এম ইন্টু ওই যে এইটাই, এম ইন্টু পায়া কত পাইলা? 14.4। মানে এখানে 36 গুণ দিয়ে নিচ্ছে, কারণ কি? কারণ এখানে তো 0.000 সামথিং আসছে, তো এই ফিগারটা দেখতে একটু সুন্দর লাগে। এবং আওয়ারে হলে তোমার তোমার তুমি বুঝতে পারবা, প্ল্যান করতে পারবা। এই কারণ 3600 গুণ দিয়ে পাইলে কত? 14.4 কেজি পার আওয়ার। তার মানে প্রতি আওয়ারে তোমার মেকআপ ওয়াটার দিতে হবে কত? 14.4 কেজি।
চিন্তা করো, তোমার প্রতি আওয়ারে তোমার 14.4 কেজি ওয়াটার তোমাকে সিস্টেমে সাপ্লাই দিতে হবে। এই রেটে তোমার একটা পাম্প চালাইতে হবে বা রিজার্ভার থেকে পানি সাপ্লাই দিতে হবে এই ইভাপোরেটিভ কুলারটাকে আপ এন্ড রানিং রাখার জন্য। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিবডি হ্যাজ এনি কোয়েশ্চেন? না স্যার। স্যার No, যদি sir. এখানে ওই 80% অফ ম্যাক্সিমাম পসিবল ড্রাইভাল ডিপ্রেশন বলা না থাকতো তাহলে কি হতো? তাহলে পয়েন্ট বলা থাকতো, জি স্যার। তাহলে বলা থাকতো যে 25 ডিগ্রি সেলসিয়াস, খালি একটা টেম্পারেচার বলা থাকতো, আর কিছুই বলা থাকতো না। কারণ টেম্পারেচার বলা থাকলে তো তুমি পুরো পয়েন্ট বের করতে পারবা, তাই না? স্যার জি স্যার। কারণ তোমার তো ওই লাইন, এই এনথালপি লাইন তো কনস্ট্যান্ট। একটাই। জি স্যার। তোমার 2 নম্বর পয়েন্ট হোক আর যেটাই হোক, তোমার তো এই লাইনের উপরেই পড়তে হবে। ইয়েস স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন? না স্যার। ওকে, সো দেন উই ক্যান স্টপ। আমাদের সাইক্লোমেট্রিক চ্যাপ্টারও শেষ। So, আমরা বেসিক্যালি 2টা চ্যাপ্টার শেষ করলাম, একটা হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল আর এটা হচ্ছে সাইক্লোমেট্রিক প্রসেস। ওকে, নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করব হচ্ছে থার্মাল কমফোর্ট, থার্মাল কমফোর্ট ফর হিউম্যানস। ওকে, এটা আমরা স্টার্ট করব। এই হচ্ছে বিষয় আর কি। ওয়েট, অ্যাটেন্ডেন্সটা ডাকি, একটু ওয়েট করো।